السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের এই হায়াতের পরে মওত নির্ধারিত করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াত এবং মওতের মাধ্যমে তাদের পরীক্ষা করতে চেয়েছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি দুনিয়া এবং আখিরাত সম্পর্কে মানব জাতির জন্য যা কল্যাণকর হতে পারে, যা মঙ্গলজনক হতে পারে, যা উপকারী হতে পারে সে সম্পর্কে রাস্তা দেখিয়েছেন। আর যেসব কথা, কাজ, আচরণ আমাদের জন্য ইহকাল পরকালে ক্ষতিকর হতে পারে সেসব থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াত আর হায়াতের পরে মওত সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা মুলকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদের পরীক্ষা করা সম্ভব হয় যে তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে আসছে। আল্লাহ পাক বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আসে বেশি। হাসান মানে ভালো, আর আহসান মানে অধিক ভালো। বেশি ভালো কাজ কে করে আসতে পারে এর পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছেন আর হায়াতের পরে মওত। যদি শুধু হায়াতে থেকে যেত সারা জীবন এখানে ফিরে যেতেন তাহলে কখনো ভালো মন্দের ফলাফল রেজাল্ট পাওয়া যেত না। যারা ভালো মানুষ তারাও ভালো হয়ে থেকে যেত, কিন্তু তার ফলাফল তারা দেখতে পেত না। আর খারাপ যারা, তারা চিরকাল এইভাবে খারাপ কাজ করে, অন্যায় করে, অত্যাচার করে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে চলে যেত। আর মনে করতো আমাদের ধরার কি আছে, আর আমাদের কোনখানে আর জবাবদাহি করতে হবে, পরোয়াই কি আছে, বেপরোয়া হয়ে যেত। যেমন পাপীরা বেপরোয়া হয়ে যেত যদি আল্লাহ চিরকাল এরকমই হায়াত রেখে দিতেন, তেমন যারা নেক লোক, সৎ লোক, তারা নিরাশ হয়ে যেত, অনুৎসাহিত হয়ে যেত। এত ভালো কাজ করে লাভটা কি, কি পাবো শেষখানে, কি লাভ শেষখানে? যার ফলে ভালো লোকের সংখ্যা বাড়তো না আর খারাপদের সংশোধন হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত মওত সৃষ্টি করেছেন তার মাধ্যমে খারাপদের অনেকে সংশোধন হচ্ছে, তাই না? অনেক খারাপ লোকেরা ভালো মানুষ হচ্ছে এই জন্য যে একদিন মরতে হবে, জবাবদেহি করতে হবে। আর যদি এই অবস্থায় চলে যায় আল্লাহ পাকের কাছে তো জাহান্নামে যেতে হবে। যার ফলে অনেক খারাপ মানুষদের, চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, মুশরিক, বেদিন, বিদাতি, বহু পাপে জড়িত মানুষদের সংশোধন হচ্ছে। ওই রকমই যারা ভালো মানুষ পাপ করেন না, তেমন জেনে শুনে হয়তো, অথবা হইলেও সাগিরা ছোট গুনাহ, ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু ইচ্ছা করে কাবিরা গুনাহ করে না, এইরকম যারা ভালো মানুষ, ফরজ ওয়াজিবের কোন রকমের ঘাটতি করে না, তারা যে উৎসাহিত নেক আমল করে, যে আমাদের আমলগুলি আল্লাহ পাক দেখছেন, আমার বাপ মা দেখলো না, আমার ম্যানেজার মদির দেখলো না,
আমার মালিক দেখলো না, সুনাম করলো না, ওইসব নিয়ে পড়ো নেই, ওইসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। যে আল্লাহ আমাকে উত্তম বদলা দেবেন, যাজা দেবেন, প্রতিদান দেবেন, তিনি সবকিছুই দেখছেন। এইভাবে মানুষ নেক আমল করে নিজের মনে শান্তি পায়, যদিও দুনিয়াতে নাম না পায়। ভালো কাজ করে সৎ জীবন যাপন করে ভালো মানুষের মতো দুনিয়ায় থেকে তাতে শান্তি অনুভব করে এবং তাতে কম্পিটিশন, প্রতিযোগিতাও করে। যে সে যদি ফজর নামাজ পড়তে পারে, আমি পারবো না। সে যদি লোভ সামলাতে পারে, হারাম কাজ না করে, হারাম বর্জন না করে, আমি পারবো না, অবশ্যই পারবো। সে যদি তাহাজ্জুদ পড়তে পারে, আমি তাহাজ্জুদ পড়তে পারবো না। এইভাবে ভালো মানুষদের মধ্যে একটা ঈমান এবং আমলের কম্পিটিশন, প্রতিযোগিতা চলছে। এই জন্য যে আল্লাহ পাক হায়াতের পরে মওত রেখেছেন, মওতের পরে যে জীবনটা শুরু হয় সেই জীবনটাই হচ্ছে আজকের বিষয়বস্তু। সেটা হচ্ছে কবরের জীবন। কবরের জীবন, কবরের জীবন বলতে গেলে প্রথম কথা, কবরের জীবন দুই রকমের। এক হচ্ছে নাইমুল কবর, কবরের নিয়ামত রয়েছে আল্লাহর নেক বান্দা, মুমিন, সৎকর্মশীলদের জন্য, ভালো মানুষদের জন্য, যারা সংযত, পাপ মুক্ত, যারা পাপ হয়ে গেলে তওবা করে আল্লাহর দরবারে পৌঁছেছে, তওবা মওতের আগেই করে নিয়েছে। আর মওত আপনার হাতে নেই, যখন ইচ্ছা তখন মওতকে ডাকবো, তার আগে তওবা করে চলে যাবো, এটা আপনার হাতে নেই। সুতরাং যখনই ভুল ভ্রান্তি হয় সংশোধন সাথে সাথে করে নেই। কি জানি আজকে রাত্রে মওত হয়ে যেতে পারে, কি জানি আজকে এই মজলিসে মওত হয়ে যেতে পারে, কি জানি এখনই মওত হইতে পারে। সুতরাং ভুলের অনুভূতি আছে, যে ভুল হয়েছে আমার, তার সাথে সাথে সংশোধন। এর নাম হচ্ছে তওবা, এর নাম হচ্ছে ফিরে আসা, এর নাম হচ্ছে ইস্তেগফার। তওবা ইস্তেগফার মানে শুধু মুখের মন্ত্র না। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কবরের জীবন রেখেছেন, একটা সেটা হচ্ছে কবরের নিয়ামত। সৎ লোকদের জন্য আল্লাহ পাক কবরের নিয়ামত রেখেছেন। আমরা কবরের আযাবের কথাটা শুনি খুব বেশি বেশি, কিন্তু কবরের নিয়ামতের কথাটা আনুষঙ্গিক যদিও আলোচনা হয়, কিন্তু এইভাবে বিষয়বস্তুকে শুনি না। কবরের নিয়ামত কখনো এরকম হয়তো আলোচনাতে বিষয়বস্তুতে আসে না। অথচ কবরের যেমন আযাব আছে পাপিষ্ঠদের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য, বেনামাজির জন্য, পাপিষ্ঠদের জন্য, খুনীদের জন্য, কাবিরা গুনাহ করে যারা বিনা তওবা মরে গেল তাদের জন্য যেমন কবরের আযাব রয়েছে, শাস্তি রয়েছে, তেমনি তার বিপরীতে আল্লাহর নেক বান্দা, মুমিন, সৎকর্মশীল, মুত্তাকি, পরেজগার, যারা যথাসাধ্য চেষ্টা করেছে যে আমি হারাম কাজে জড়িত থাকবো না, হারাম কাজ করবো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, আল্লাহর হক নষ্ট করবো না, রাসূলের হক নষ্ট করবো না, মানুষের হক নষ্ট করবো না, এইভাবে যারা জীবন যাপন করেছে তাদের জন্য এই কবরের জীবনে মওতের পরে নিয়ামত রয়েছে। এই দিকটা তুলে ধরা অত্যন্ত জরুরি, যাতে করে আমাদের প্রত্যেকের মত আসবে। আর মত আসলে অনেকে যদি মতের কথা শুনে নেই, যে কোনো মানুষ আজকে যদি শুনে নেই যে আর বাঁচবে না, 1 মাসের মধ্যে তার মত। অনেক রোগীকে বলা হয়, রোগীকে সরাসরি বলা হয় না, রোগীর সাথে যে গেছে পরিচর্যা করার জন্য বা হাসপাতালে নিয়েছে, ওকে বলে যে আপনার রোগীকে বাঁচাতে পারবেন না, কিন্তু রোগীকে সরাসরি বলে। যদি শুনে নেই যে আর চিকিৎসা করে লাভ নেই, বাঁচবে না, কিডনি ফেল হয়ে গেছে, যদি সরাসরি তাকে বলে দেয়, ওখানে অর্ধেক পড়ে যাবে। যদি বলে যে আপনার যে ভালগুলি আছে হার্টের দিকে যাচ্ছে সেগুলি সব ক্রস, সরাসরি যদি বলে দেয় তো তখন তার হার্ট অ্যাটাক হয়ে যাবে, তখন শেষ। ঠিক না? কারণ মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে চায়, দুনিয়াকে কামড়িয়ে ধরে আছে, দুনিয়ামুখী এমন হয়েছে যে আখিরাতের দিকে যেতে চায় না। কিন্তু একজন মুমিন মানুষ যখন জানবে যে কবর জীবনে নিয়ামত রয়েছে, আর এই দুনিয়ার চাইতে অনেক বেশি নিয়ামত রয়েছে, তাই না? দুনিয়াতে যতই ভালো মানুষ হন না কেন বড় কষ্ট করতে হচ্ছে, বড় কষ্ট করতে হচ্ছে। রুজি রোজগারের জন্য এক কষ্ট, মেহনত। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি বড় মেহনত পরিশ্রমের জীবনের মাধ্যমে। এইভাবে জীবন যাপন করতে হবে, মেহনত করতে হবে। আমি আপনি বিবি বাচ্চা ছেড়ে এখানে যে পড়ে আছেন 2 বছর 3 বছর সব করে পড়ে আছেন, কত কষ্ট করছেন, কত মানসিক টেনশন, কত পারিবারিক চিন্তা,
কত ছেলে মেয়েদের চিন্তা পেরেশান করছে, কোনটা করবো, দেশে যাবো তার কি সমস্যা, এখানে থাকবো ছেলে মেয়ে কেমন মানুষ করবে, হ্যাঁ আমার স্ত্রী বা কি করছি, নানান চিন্তার মধ্যে তারপরও এইসব মেহনত করেই যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া কত হার্ড পরিশ্রম করি, যে রোদুরি বাতাসি কত কষ্ট করতে হচ্ছে এই দুনিয়ার জন্য করছেন। তো এই যে দুনিয়ায় মেহনত করছেন, এই মেহনত করার পরে আপনি যখন মতের সম্মুখীন হবেন তখন যাতে করে দুনিয়াকে কামিয়ে না ধরে, তখন মনের মধ্যে একটা খুশি যেন অনুভব হয় যে আলহামদুলিল্লাহ মরে গেল তো আরো সুখের জীবন, দুনিয়ার কষ্ট থেকে আমি পরিত্রাণ পেয়ে যাব। শুধু এই মেহনত পরিশ্রমের কষ্ট না, দুনিয়াতে মানসিক কত কষ্ট, অনেকের উপর মানসিক চর্চা, মালিক সুপারভাইজার প্রতিবেশী চালাচ্ছে, পরেশান করছে, অথবা যে কোনো জালেম জুলুম করছে, বিভিন্ন মানুষ বিভিন্ন জুলমের শিকার। এ সমস্ত শেষ হয়ে যাবে মানুষের মতের সাথে যদি সতলোক হয়, তার কবরের জীবনের নিয়ামত শুরু হয়ে যাবে। এর নাম হচ্ছে নাইমুল কবর। যখন একজন মুমিন মানুষের এইরকম ইতিকাদ বিশ্বাস তৈরি হবে যে আমি মরে গেলেই আমার সুখের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এক মাইয়েতের জানাজা যাচ্ছে আর বসে আছেন, দেখলেন, দেখার পরে মুস্তারিহুন আর মুস্তারাহুন, এই ব্যক্তি আরাম পেয়ে গেছে অথবা এর থেকে লোকের আরাম পেয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অত্যন্ত ব্যাপক অর্থ বহনকারী, দুটো শব্দ, দুটো ওয়ার্ড কালেমা। মুস্তারিহুন নিজে আরাম পেয়ে গেছে, আর না হলে ওর থেকে লোকেরা আরাম পেয়ে গেছে। সাহাবীরা দুটো কালেমার অর্থ তো বুঝছেন কিন্তু ব্যাখ্যা বুঝলেন না। ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহ ওয়া মাল মুস্তারাহ, আরাম সে পেয়ে গেছে অথবা তার থেকে লোকের আরাম পেয়ে গেছে, এর অর্থ কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি সেই ব্যক্তি রাজুলান সালেহ, ভালো মানুষ হয়, মুমিন, সৎকর্মশীল, 5 ওয়াক্ত নামাজি, ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি করে না, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়া, মুসলমান নাই, ধার্মিক মানুষ, হারাম কাবিরা গুনাহ করে না, সৎকর্মশীল যদি হয়, তাহলে সে আরাম পেয়ে গেল, দুনিয়ার কষ্ট, ক্লেশ, বালা, মুসিবত, ঝুঁকি, টেনশন সব থেকে মুক্তি পেয়ে গেছে। তাই না? কত রকমের ঝুঁকি ছিল, সব থেকে সে আজকে মুক্ত হয়ে গেছে। কেউ ধমক দিয়ে রেখেছে, তার থেকে মুক্তি, আর মারতে পারবি চলে গেছে। কত রকমের যে কষ্ট ছিল সব কষ্ট থেকে আরাম পেয়ে গেছে। আর যদি সে অসৎ লোক হয়, কাফের, মুশরিক, মুনাফিক, বেনামাজি, আধা নামাজি, কাবিরা গুনাহ করে, খুনি, জিনাকারী ইত্যাদি, যদি এইরকম পাপিষ্ট হয় তাহলে ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়া তাওয়াফু, তার থেকে আল্লাহর বান্দারা মানুষ আরাম পেয়ে গেছে, দেশ, গ্রাম, শহর আরাম পেয়ে গেছে, এমনকি পশু পাখি আরাম পেয়ে গেছে। তার কারণে আমার বোঝাস্ত পাপীদের জন্য বৃষ্টি হয় না, তখন পশু পাখি কষ্ট পায়, গাছপালা আরাম পেয়ে গেছে, এমনকি এই লোকের মরাতে গাছপালা আরাম পেয়ে গেছে। আল্লাহর দুশমন দুনিয়া থেকে বিদায় হয়েছে, এখন আল্লাহ পাকের রহমত আছে। ইরান আল্লাহর বড় দুশমন ছিল, যার কারণে বড় বসবাস ছিল গ্রামের উপর, এলাকার উপর। তাহলে এইভাবে মানুষ যখন মরে যায় তখন তার জন্য নিয়ামত রয়েছে আর আযাব রয়েছে। আজকের বিষয়বস্তু যে সম্পর্কে কথা লম্বা করা যাবে না, কারণ সময় কম। আর আলহামদুলিল্লাহ লম্বা না করলেও অসুবিধা নেই, কারণ আপনাদের সাথে আমি আরো আছি 4 দিন, শুক্রবার পর্যন্ত আছি। আলহামদুলিল্লাহ অনেক বৈঠকের সুযোগ সুবিধা পাওয়া যাবে, অনেক কিছুই হয়তো আপনাদের যদি জিজ্ঞাসা থাকে তাও করতে পারবেন। সুতরাং এদিক একটা রয়েছে। আর দ্বিতীয় দিক হচ্ছে যে কথা লম্বা আর কাজে কিছুই নাই, জিরো, এতে কোনো ফায়দা নেই। কথা যদি অল্পই হয়, আর যদি আপনারা আকীদা আমলে সংশোধন করেন, আখলাক চরিত্র সংশোধন করেন, এতেই বড় কামিয়াবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বেশি লম্বা বক্তব্য কখনো শুনতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো 1 লাইন 2 লাইন, বেশিরভাগ হাদিস, তাই না? 1 লাইন 2 লাইনের হাদিস। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম লাইফাহু, যদি কেউ আল্লাহ পরকালে বিশ্বাস রাখে সে যেন মেহমানের সম্মান করে। হ্যাঁ, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা, কেউ যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয় তাহলে সে যেন পাড়া প্রতিবেশীকে যে পাশে থাকে রুমমেট কষ্ট না দেয়। সাহাবীদের সংশোধন করে
কিন্তু সারা রাত মাহফিল শোনার পরে কোন সংশোধন না, আবার ফজর ছাড়া যেসব পাপ করছে ওই অবস্থায় ঠিক কোন ফায়দা। এই জন্য যা শুনছেন, যা শিখছেন এটাও ফরজ, এবং যা শুনছেন শিখছেন সাথে সাথে, যেমন শিক্ষা ফরজ, আমল করা, দ্রুত আমল করা ফরজ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের তরিকা। আর এতে উম্মতে মুসলিমার ইহকাল পরকাল কল্যাণ হয়েছে। সম্মানিত ভাইরা, কবরের আযাব এবং কবরের নিয়ামত কোরআন দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস দ্বারা প্রমাণিত এবং যুক্তিসঙ্গত। মানুষের এই হায়াতের একটা জীবন, আর তার একটা জীবন আছে মায়ের পেটের জীবন। মায়ের পেটের জীবনটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি 50-60 বছর বাঁচলেন বা যে কয় বছর বাঁচলেন, ওই জীবন থেকে ভিন্ন, তাই না? তারপরে মওতের পর থেকে শুরু করে কবরের জীবনটা বারজাখী জীবন, আখিরাত, বিচার দিবসে পুনরুত্থান, আর এই দুনিয়ার মাঝখানে যে জীবনটা আছে এটাকে বারজাখ মানে আর। এই জন্য বলা হয় আখিরাত আর দুনিয়ার মাঝখানে একটা আর, এই জন্য বারজাখ বলা। আমি বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পাক বলছেন মানুষ যখন মরে যায় কিয়ামত পর্যন্ত তাদের পিছনে একটা আর শক্ত পর্দা তৈরি হয়ে যায়। এই আয়াত দ্বারা যেমন বোঝা গেল যে কবর জীবনটা একটা মাঝামাঝি জীবন, আখিরাত ফুল হিসাব নিকাশ হবে, ডিটেলস বিস্তারিত হিসাব নিকাশ হবে, এবং সেখানে জান্নাত জাহান্নামের আসল অবস্থায় পৌঁছিবে। তার মাঝখানে আর এই দুনিয়ার মাঝখানে একটা পর্দার জীবন, মধ্যম জীবন। আর একটা জিনিস যেটা বোঝা যায় আকীদা, সেটা হচ্ছে যে কোনো মানুষ হোক, সৎ হোক আর অসৎ হোক, ভালো হোক আর মন্দ হোক, মরে যাওয়ার পরে দুনিয়ায় ফিরে আসে না। কিন্তু আমাদের বিদ্যার্থীদের বড় আকীদা আছে, শিরকি ওই আকীদা আছে যে ওলিয়া উলিয়ারা মরেও মরে না, দুনিয়াতে ফিরে চলে আসে। বাড়ি বিবির খোঁজ খবর নেই, ছেলে মেয়েদের খোঁজ খবর নেই, তারপরে মরিদান ভক্তদের খোঁজ খবর নেই। আর সমস্যা হইলে, লড়াই ঝগড়া বিবাদ হইলে এসে ওদেরকে স্বপ্নে শুধু না, একবারে জীবন্ত এসে বলে যে তোমরা এই কাজগুলি ভালো করছো না। এসব আকাবের আর বুজুর্গদের নাম নেই, এইরকম বহু কিচ্ছা কাহিনী আছে। এটা কোরআন বিরোধী কথা। আমি কিয়ামত পর্যন্ত এমন মজবুত পর্দা তৈরি হয়ে যায় যে দুনিয়াতে কেউ ফিরে আসবে না। কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একেবারে জাগ্রত অবস্থায় দেখেছি, অথবা আমি হালকা হালকা ঘুমিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন আর একবার চাক্ষুষ দেখলাম স্বপ্ন না, তাহলে সে ইসলাম বিরোধী কথা বলতে হবে। নবী সম্পর্কে যদি এটা হয় তাহলে অন্য কোন আউলিয়ার নাম এইসব কথা, উলিয়া উলিয়ারা এসে সমস্যার সমাধান করেন, ঝগড়া মীমাংসা করেন, সৎ পরামর্শ দেন, ইত্যাদি করেন, গাইড করেন, এসব অনিসলামিক ভ্রান্ত আকীদা। এই বারজাখী জীবন, এই বারজাখী জীবন, এই কবরের আযাব বা নিয়ামত, এই সম্পর্কে কোরআনে কারীমের আয়াত রয়েছে, যে আয়াতগুলি সম্পর্কে তাফসীর কারগণ বলেছেন, মুহাদ্দিসিনরা, হাদিসের পণ্ডিতরা বলেছেন যে এইগুলি কবরের আযাব সম্পর্কে নাযিল হয়েছে বা কবরের জীবন সম্পর্কে নাযিল হয়েছে। সূরা ইব্রাহিমে যেমন একটি আয়াত রয়েছে, আমি পাঠ করেছি, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ কবর আযাবের হাদিসগুলি বর্ণনা করেছেন। তিরমিজিতে বা আবু দাউদে, নাসাঈতে, মুসনাদ আহমদে, মুসনাদ আহমদ বিশেষ করে বিস্তারিত যে হাদিস রয়েছে, এই হাদিসগুলি বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আর বর্ণনা করে ওই হাদিসেও বলেছেন ফাযালিকা কাউলুহু তাআলা, এই যে কবরের জীবন, সব লোকদের প্রশ্ন উত্তর এবং তারপরে তাদের পরিণাম, খারাপ লোকদের প্রশ্ন উত্তর, মুনকার নাকিরের জিজ্ঞাসা, তারপরে তাদের কুপরিণাম, এগুলি উল্লেখ করার পরে বলছেন যে এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণীর ব্যাখ্যা। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অটল রাখবেন, ইউসাব্বিতুল্লাহ আল্লাযীনা আমানু, মুমিনদেরকে, যারা মুমিন মুসলিম সৎকর্মশীল, তাদেরকে আল্লাহ পাক, মুমিন মানে ঈমান মন্ত্র করলেন, আর জীবনে সংশোধন নেই। আপনি বলছেন আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই, তো ইবাদত তো আল্লাহর হইতে হবে, অর্থাৎ ফরজ ওয়াজিব আদায় হইতে হবে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকতে হবে, কমপক্ষে মিনিমাম 5 করা মুসলমান হইতে হবে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ পাক অটল রাখবেন ফিল হায়াত বিল কাউলিস সাবিত, অটল বাণীর মাধ্যমে। বিল কাউলিস সাবিত তাফসীর বলছেন যে তারা তখন মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিবে, যখন জিজ্ঞাসা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, জিজ্ঞাসা করবে মুনকার এবং নাকির এই দুই ফেরেশতা, মান রাব্বুকা, তোমার রব কি? আরবি ভাষা জানলে জবাব দিয়ে দিও না। আর একজন মিসকিন আরবি জানে না,
সে জবাব দিতে পারবে না এমন কথা নয়, বরং ইমান আমল ঠিক থাকলে জবাব দিবে। আরবি জানুক আর নাই জানুক, ইমান আমল যদি ঠিক না থাকে শিরক বিদআত আল্লাহর সামনে হাজির হন। আর না হয় নামাজ ছাড়া বোঝা, গুনার বোঝা নিয়ে, আর ফরজ অজেব নষ্ট করা গুনার বোঝা নিয়ে, হারাম কাজ করা, হারাম খাওয়ার গুনার বোঝা নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হন, আর আরবি যদি পণ্ডিত মাতৃ ভাষাও করে নেন, আরবি তো জবাব দিতে পারবেন না। মান রব্বুকা, তোমার রব কি জিজ্ঞাসা করা হবে। মুমিন বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জিজ্ঞাসা করা হবে যে মা দীনুকা, তোমার দিন কি। মুমিন বলবে, সৎকর্মশীল নেক লোক বলবে দীন আর ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। জিজ্ঞাসা করা হবে মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আপনার কোন হাদিস আছে মান না এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এই মা হাযা রাজুল ইশারা ইঙ্গিত করে এই ব্যক্তিকে বলা হবে। এটা থেকে এক শ্রেণীর বিদ্যার্থীরা নিয়ে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে কবরে হাজির করে দেওয়া হয়। কথাটা বল, এছাড়া আর কোন হাদিস বা কোন দলিল প্রমাণ নেই। মা হাযা এই লোককে বলা হলো মানে নবীকে ওখানে হাজির করে দেওয়া হয়। তাহলে চিন্তা করুন আজকাল যে দুনিয়ায় একসাথে প্রতি মুহূর্তে, মিনিটে মিনিটে, সেকেন্ডে কত লোক পৌঁছে। 1 মিনিটের মধ্যে দুনিয়ার যদি ক্যালকুলেশন করা যায় কত শত লোক মারা যাচ্ছে, তাই না? আর কত শত লোকের দাফন হচ্ছে। একটা দেশে যদি দেখেন আপনার গ্রামে দাফন হচ্ছে, 10 কিলোমিটার আরেক গ্রামে একই সাথে দাফন হচ্ছে, তাই না? তাহলে একই সাথে মনে করেন নাকি অসংখ্য ফেরেশতা যে এই ডিপার্টমেন্টে রয়েছে তারা জিজ্ঞাসা করছেন, তো সব জায়গায় নবী হাজির। এক নবী কত জায়গায় হাজির, কত জায়গায় নবী হাজির। আশ্চর্য কথা। বিদ্যার্থীরা এখান থেকে আরো বাড়িয়ে দিল, তাই বোঝা গেল যে নবী তো হাজির নাজির, কবরে হাজির হয়ে যায়, হাজার হাজার কবরে হাজির হয়ে যায়, আমাদের মাঝেও হাজির হয়ে যায়, মাহফিলও হাজির হয়ে যায়। মাহফিলে যখন হাজির হয়ে যায় সুতরাং আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে যাওয়ার নাম কিয়াম। আর দাঁড়িয়ে গিয়ে নবীর হক হচ্ছে দরুদ পাঠ করা। আর যাকে বলা হচ্ছে আমাদের দেশের মানুষের বলে মিলাদ, মিলাদ পাঠ শুরু হয়ে গেল। দেখলাম কোথায় কোথায় চলে গেল। অথচ মা হাযা রাজুল এই ব্যক্তিকে, এটা আমাদের সম্পর্কে বলা হতে পারে, অথচ আমি নেই। এখন এখানে আমি বক্তব্য করছি, তাই না? অফিসে কোন লোক বাইরে থেকে এসে আসার পরে ওখানে কোন লোককে জিজ্ঞাসা করছে ইনি কে, এই যে মানে তো মা হাযা রাজুল, তাই না? ইনি কে, অথচ আমরা অফিসে না। এটা একটা উদাহরণ দিলাম। আলোচনা চলছে কোন একটা বিষয়বস্তু সম্পর্কে, এখানে রাজনৈতিক আলোচনা করছেন, আর তারপর বলছেন এই লোকটা তো দেশটাকে খারাপ করবে বলা। অথচ আপনি 5000 কিলোমিটার দূরে সৌদি আরবে আছেন আর দেশের সম্পর্কে আলোচনা করছেন এই লোকটা, এই লোকটা মানে এটা হয়তো হাজার নজরুল, এই লোকটা কি করে বলছেন হাজির। আপনার নেতা হাজির হয়ে গেছে, আর সম্পর্কে বলছে এই লোকটাই দেশটাকে খারাপ করে দিল, বা এই লোকটা খুব ভালো মানুষ, কোথায় বলছেন। তাহলে বোঝা গেল যে হাজা ইশারা করার জন্য হাজির হওয়া লাগে না, বরং বিষয়বস্তুতে হয়তো আছে, অথবা ফেমাস হয়ে আছে, মশহুর হয়ে আছে, বুঝতে পারছে লোকেরা, তাহলে হাজা বলে ইশারা করা যেতে পারে। এইভাবে হাদিসের ভাষায় এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রখ্যাত ব্যক্তিত্ব এবং সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে কবরে যদি জিজ্ঞাসা করা হয় মা হাযা রাজুল, ইনি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তাহলে সবাই বলবে যে কার সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু আমল সম্পর্কে জিজ্ঞাসা হচ্ছে না। এটা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির সেরা আর নবীদের সর্দার, নবী কুলের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। যদি মুমিন হয় বলে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের রাসূল। বলছেন যে এটাই হচ্ছে আল্লাহ পাকের আয়াতের তাফসীর, যারা মুমিন লোকেরা আল্লাহ পাক তাদেরকে অটল রাখবেন। দেখেন বড় মদিদের সামনে অনেকে যেতেই সাহস করে না, কোম্পানিতে মোদীর সামনে যেতেই সাহস করে, আর গিয়ে অনেক সময় কথা বলতে গিয়ে অধিকাংশ লোকের জবান কি হয়ে যায়, সাহস করে না বলতে, কি কথা বলতে কি কথা বলে ফেলেন, আর ভিতরে এত তত্তর করে কাঁপছে যে আপনার কথায় জড়তা চলে আসছে, প্রকাশ করতে পারছে। অথচ 3.5 হাতের আপনার মধ্যে মানুষ। আর সেই সময় ফেরেশতা এসে জিজ্ঞাসা করছেন, ওই সময়ে জবাব দেওয়া যেমন তেমন কথা নয়। আল্লাহ বলছেন যে মুমিনদেরকে আল্লাহ এত অটল রাখবেন বিল কওলিস সাবিত, যে তাদের জবাব দিতে অসুবিধা হবে না। আল্লাহ বলছেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে যেমন মুমিনদেরকে আল্লাহ অটল রেখেছিলেন বাতিলের সামনে, শিরক কুফরির সামনে, পাপীদের সামনে,
একা ছিল এলাকায়, তারপরে কখনোই চিন্তা করি যে আমি কি একা, আমার সাথে আল্লাহ আছেন। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালামের আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আপনি একা থাকলেও আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আমার সাথে আমার রব রয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন এই ঈমান হচ্ছে একজন মুমিনের ঈমান। তাহলে দুনিয়াতেও অটলতা আল্লাহ দান করেছিলেন মুমিনকে, অফিল আখিরাতে মানে কবরের জীবনে, হাসরের জীবনে আল্লাহ পাক অটল রাখবেন। আর এই অটল থেকে ইনশাআল্লাহ তাআলা সহি সালামতে জান্নাতে পৌঁছে যাবে। তো এই আয়াত সম্পর্কে সাহাবায়ে কেরামরা বলতেন যে আয়াত নাযালাত ফি আযাবিল কবরি, কবর আযাব সম্পর্কে, কবর নিয়ামত সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে। ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন, আর জালেমদেরকে আল্লাহ বিভ্রান্ত করে দেন, জালেমদেরকে আল্লাহ বিভ্রান্ত করে দেন। জালেম মানে কাফের, জালেম মানে মুশরিক, জালেম মানে মুনাফিক, জালেম মানে যে কোনো কাবিরা গুনাহকারী, জালেম যে গুনাহ করেছে ও জালেম। আমাদের দেশের মানুষের জালেম মানে তিনি কারো টাকা মেরে খান, কাউকে খুন করেন, মানুষের হক নষ্ট করেন, তাই জালেম, তাই না? তা আদম আলাইহিস সালাম কোন মানুষের হক নষ্ট করেছিলেন? না জিনের হক নষ্ট করেছিলেন, হ্যাঁ, না ফেরেশতার হক নষ্ট করেছিলেন? আদম আলাইহিস সালাম বানান করলাম নাম করছেন, আল্লাহ নিজের উপরে জুলুম করেছি আমরা। জুলুম মানে হচ্ছে আল্লাহ হক নষ্ট করা, রাসূলের হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, আর নিজের হক নষ্ট করা। নিজের জীবনে, কোন ব্যক্তি জীবনে পাপ করা হচ্ছে জুলুম, যে কোনো গুনাহ যেন জুলুম। জুলুম হচ্ছে এই সমস্ত গুলি, যে কোনো গুনাহ করাকে জুলুম, নাফসের জুলুম করা, জুলম নাফস বলা হয়। তো বলছিলাম যে আল্লাহ বলছেন জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট গুমরাহ করে দিবে। সুতরাং বিভ্রান্ত যখন হয়ে যাবে আর জবাব দিতে পারবে না। মানুষ যদি বলতে গিয়ে কি বলে ফেলে অথবা কথা না বলে, তাহলে তো আসল উদ্দেশ্যে সে স্বার্থ ক্ষতি বলল না, কামিয়াব হইল না। আল্লাহ পাক কবরের জীবনে কাফের, মুশরিক, বেদিন এবং তাদের অনুসারী যারা পাপিষ্ঠ মুসলিম, তাদেরকে আল্লাহ এমন বিভ্রান্ত করে দেবেন যে জবাব দিতে পারবে না। কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মাল কাফিরু, যারা কাফের মুনাফিক রয়েছে, পাপিষ্ঠ গুনাহগার কাফেরেরা, তখন জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, তখন বলবে হা হা লা আদরি, হায় আফসোস আফসোস আফসোস, আখিরের বিষয় লা আদরি, কিছুই জানি না। গতানুগতিক যারা মুসলমান ছিল, মানে জন্মসূত্র শুধু মুসলমান, শুনে শুধু মুসলমান শুধু, কিন্তু আকীদায় আমলে মুসলমান নন, তারা বলবে লোকজনকে গ্রামে শুনতাম, এলাকায় বলতে শুনতাম যে বলতো যে নাকি আল্লাহ আছেন, আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, নবীর প্রতি ঈমান রাখতে শুনতাম, যে নবী নাকি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতাম যে দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু আমরা তা করতাম না। আমাদের রচিত বিধান ছিল, আমরা খেয়াল খুশি জীবন যাপন করতাম, আমরা কুপ্রবৃত্তির অনুসরণ করতাম, মন যা চাইতো তাই করতাম। মন চাইছে এটা ভালো, হারাম হারাম হইল, মন চাইছে এটা খারাপ, খারাপ মন্তব্য করে দিলাম। এই ছিল কুপ্রবৃত্তির অনুসরণের জীবন যাপন। এরা বলবে যে লোকদেরকে সন্তান বলতে ওই রকমই বলতাম। জিজ্ঞাসা করা হবে মা দিনে তোমার দিন কি, বলে হা হা আফসোস আফসোস, কিছু জানি। জিজ্ঞাসা করা মা হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, মান নবীকা, তোমার নবীকে, বলে হা হা লা আদরি, আফসোস আফসোস আফসোস, কিছু জানি না। রাজুলুল্লাহু যালিমিন, জালেমরা প্রশ্নের উত্তর দিতে পারবে না, বিভ্রান্ত হয়ে যাবে। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, তখন আল্লাহ যা চাইবেন তাই করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে আল্লাহ পাক মুমিন বান্দা যখন প্রশ্নের উত্তর দিতে পারবে, ভালো মানুষ, সৎকর্মশীল নেক লোক যখন উত্তর দিতে পারবে, তখন নাদা মুনাদি মিনাস সামায়ে, আকাশ থেকে ডাক দেওয়া হবে, আনিফরিসুহু মিনাল জান্নাহ ওয়াল বাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের ফার্শ, ফার্শ মানে কি? হ্যাঁ, তারপর কি ফার্শ বলছেন? আর এখনো ফার্শ বলছে লোকেরা, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ফার্শ মানে বিছানা। ওয়াল বাসু, লিবাস মানে পোশাক, ওয়াল বাসু মিনাল জান্নাহ, জান্নাতের লিবাস পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। কাফের মুনাফিক যারা, তাদের অনুসারী যারা, জন্মসূত্রের মুসলিম, কিন্তু সারা জীবন কোন চিন্তা হয়নি,
যে আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে। ভালো করে শোনেন কথা, শুধু মুসলিম দাবি করলে হবে না। 60 বছরের 50 বছরের জীবন চলে গেল, কখনো এই চিন্তা করলেন না যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এই কথা কোনদিন চিন্তা আসলো না। আমার কিছুর করণে আছে কিনা কোনো চিন্তা করলেন না। আরো শোনেন, কখনো এই চিন্তা করলেন না যে আমি মরবো, সবাই বলছে আমার সামনে অনেকে মারা যাচ্ছে, আমিও মরবো, মরার পর আমার কি হবে এই চিন্তা কখনো করলেন না। তারপরে বলছিলেন কখনো না, কখনো না। ইসলাম বিরোধিতাকারী যেসব বিষয় তার একটি হচ্ছে যে যেই ব্যক্তি সারা জিন্দগিতে কখনোই ফিকির করলো না যে তাকে কিছু শিখতে হবে, করতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। আর এরা আল্লাহর দিন থেকে এমন বিমুখ হয়ে যাওয়া, না শিখলো, না আমল করলো, না বিশ্বাস করলো, জন্মসূত্রে মুসলিম চলে গেল, সারা জিন্দগিটা পার করে দিয়ে এই চিন্তাগুলি কখনো আসলো না। তাহলে মনে করেন যে সেও জানবেন না, কখনো না। এইরকম লোকদেরকে, পাপিষ্ঠদেরকে যখন প্রশ্ন উত্তর দিতে পারবে না, বলা হবে তাদের সম্পর্কে না দামন আদি মিনাস সামায়, আকাশ থেকে ডাক আসবে, ইফরাশু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবাসু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আগুনের পোশাক হবে, আগুনের পোশাক হবে। আল্লাহ পাক জাহান্নামীদের সম্পর্কে বলেছেন শুধু আগুনের পোশাক না, আগুনের সাথে এই যে পিচ, যে রোড তৈরি করার জন্য পিচ ব্যবহার হচ্ছে, তাকে রান, যেটাকে বলা হয় কি বলেন সেটাকে আমাদের দেশের ভাষায় আলকাতরা। হ্যাঁ, আলকাতরা। আল্লাহ বলছেন সূরা সারাবিলহুম মিন কাতিরান, তাদের পায়জামা হবে, প্যান্ট, ফুল প্যান্ট হবে, তাদের লেবাস পোশাক কিসের হবে, সিলভার সারাবিল বলছে না, সারাবিল আর সারাবিল একই অর্থে, বাগি আর ওহুদি একই অর্থে। সারাবিলহুম মিন কাতিরান, তাদের সিরওয়াল পায়জামা হবে, প্যান্ট হবে আলকাতরা। সুবহানাল্লাহ। আগুন, আর আগুন যদি আলকাতরা, আলকাতরাকে আগুন দিয়ে গরম করা হয় তো দুনিয়াতে কি অবস্থা হয় সুবহানাল্লাহ, বুঝতেই পারছেন। আসলে যদি জাহান্নামের আগুন দিয়ে যদি গলানো হয়, গরম করে রাখা হয়, কি অবস্থা, কোন লেবাস পোশাক হবে জাহান্নামীদের, জাহান্নামে এবং কবরের জীবনে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলা হবে তাদের জাহান্নামের পোশাক পরে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়াক্তালাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দরজা খুলে দাও। হাদিস বড় লম্বা আছে, এছাড়াও বিভিন্ন হাদিসে রয়েছে ওয়াইন্নাহু লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিননিন, কাফিরদের কবরে আর বেনামাজি সম্পর্কে শাইখের বক্তব্য শুনে নেবেন। আমার একটা বিষয় মনে আছে নাকি নমস্কারের বিধান সম্পর্কে, বেনামাজি সম্পর্কে বিধানটাও জান, কারণ আমাদের দেশের মানুষের এই অনুভূতি নেই, চেতনা নেই যে আমি যে বেনামাজি, তো আমি কোনখানে আছি, আমি আসলে ইসলামে আছি না বাগাই ইসলামে আছি, এই চিন্তাটাই নেই। কাফেরদের উপর নিযুক্ত করা হবে ফি কবরিহি, তার কবরে 99টি অজগর সাপ, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে, শাস্তি দিতেই থাকবে, এসব শাস্তি হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটি হাদিস শোনায় যে কবরে আযাব যখন হয় তখন ইয়াসমাউ মান ইয়ারি গায়রা সাকালে, কবরের আশেপাশে যত জীবজন্তু থাকে, পশু পাখি, গরু, ছাগল, বকরি, কুকুর, বিড়াল সব শুনতে থাকে। গায়রা সাকালে, একমাত্র সাকালে অর্থাৎ মানুষ এবং সাকালের কাছে নিয়ে দিবসন, মানুষ এবং জিন শুধু শোনে না, কারণ মানুষ এবং জিনকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানুষ এবং জিনকে আল্লাহ পাক যদি অবাধ্য হয়ে মরে যায়, মানুষ অথবা জিন, তাহলে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে, সুতরাং তাদেরকে শুনতে দেওয়া হয় না। আর গরু ছাগলকে যেহেতু আযাব হয় না, হ্যাঁ, গাধাকে আযাব হয় না, পাখিকে আযাব হয় না, আর তাদের নিয়ামত নেই, মরে গেলে মাটিতে মিশে গেলে চলে গেল, সব শুনতে পাই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে যে তোমরা যদি জেনে নিতে, আওয়াজ একবার যদি কবর আযাবের শুনে নিতে, তাহলে কখনো তোমাদের আপনজনকে দাফন করতে না। লাউলা আল্লাহ তাদাফন, এই যদি আশঙ্কা না থাকতো যে তোমরা কেউ কাউকে দাফন করবে, মা মরে গেছে, বাপ মরেছে, দাফন করবো, কবর যে আযাব শুরু হবে, কবর যে শাস্তি রয়েছে, এই আশঙ্কা যদি না থাকতো তো তোমাদেরকে দেখিয়ে দিতাম যে কবর, বা শুনিয়ে দিতাম যে কবরে কেমন আযাব হয়।
সম্পর্কে এছাড়াও বহু হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি বলেছেন। সুতরাং কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি কবরের আযাবকে অস্বীকার করে অথবা সন্দেহ করে তাহলে সে মুসলিম না। পরকালের প্রতি ঈমান, এটা হচ্ছে ঈমানের কি? ঈমানের একটি স্তম্ভ বা খুঁটি। ঈমান কয়টি খুঁটি? 6টি। ঈমানের বলেছে ইসলামের নাম। আমাদের মানুষ অনেকে যারা গতানুগতিক ইসলাম শিখে না, এখানে এসে দাওয়াত ইসলাম যারা শিখতে চায় না, তারা যদি ইসলাম কি আর ঈমান কি একা 5 এখানে 5 এখানে 5, আর ঈমান ইসলামের পার্থক্য বুঝে না। ঈমানের খুঁটি 6টি আর ইসলামের খুঁটি হচ্ছে 5টি। ঈমানের যে স্তম্ভগুলি রয়েছে তার একটি হচ্ছে আল ঈমান বিল আখিরাহ, পরকালের প্রতি ঈমান। তার আখিরাতে ইয়াকিন করে দিল, বিশ্বাস রাখবে। জি, এই আখিরাতের প্রথম স্টেপ হচ্ছে এই কবরের জীবন। তো কবরের জীবনে যা হবে, ভালো লোকের জন্য ভালো আর মন্দ লোকের জন্য মন্দ শাস্তি সাজা, এটা বিশ্বাস করা ফরজ। যদি কেউ বিশ্বাস না করে, অবিশ্বাস করে অথবা সন্দেহ করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান নয়, যদিও নামাজ রোজা করে। কবরের আযাব যে হয় এই মর্মে কোরআনে কারীমের আরেকটি আয়াত রয়েছে সূরা মুমিনে, ফিরআউন এবং ফিরআউনের সেনাবাহিনী, ফিরআউনের দলবল সম্পর্কে। মুসা আলাইহিস সালামের দল হকপন্থী আর বাতিলপন্থী সেই জামানার ফিরআউনের অনুসারী যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফিরআউন এবং ফিরআউনের ভক্তদের সম্পর্কে বলছেন, আন্না ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আন্না ইউরাদুনা আলাইহা, ওই লোকদেরকে, অর্থাৎ এই ফিরআউনের বংশধরকে, ফিরআউনের অনুসারীদেরকে জাহান্নামের উপর পেশ করা হচ্ছে। আগুনে তাদেরকে পেশ করা হচ্ছে। আগুনে কি জন্য পেশ করা হচ্ছে? সম্মান দেওয়ার জন্য, শীতকালের আগুন পাওয়ার জন্য। শীতকালে আগুন থাকেন না, ওই জন্য না, জ্বালানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য। জাহান্নামের উপর, আগুনের উপর পেশ করা হচ্ছে এদেরকে গুদুওয়া ওয়া আশিয়া, সকালে বিকালে। সকাল বিকাল মানে সব সময়। যেমন আমরা আমাদের ভাষায় বলি, ভাই আপনাকে তো সকাল বিকাল দেখি, তার মানে প্রায় সময় দেখি, এটাই অর্থ। তো এর মানে সকালে একবার বিকাল, বিকালে একবার দেখি, যাতে প্রায় সময় দেখেন ওরা সকাল বিকাল। তো আল্লাহ বলছেন সকাল বিকাল তাদেরকে জাহান্নামের উপর, আগুনের উপর পেশ করা হচ্ছে। এটা হচ্ছে ইউরাদুন ওয়া ইয়াওমা তাকুমুস সাআ, আর যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিনও জাহান্নামের উপর পেশ করা হবে। তার মানে কবরের আযাব দিয়ে ফিরআউন আর ফিরআউনের অনুসারীদের নাজাত নেই, কিন্তু আযাব শুরু হয়েছে, হচ্ছে হচ্ছে হচ্ছে। কিয়ামতের দিনও আযাব আর জাহান্নামের আযাব, ওয়া ইয়াওমা তাকুমুস সাআ, কিয়ামতের দিনে বলা হবে আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। এই ফিরআউনের বংশধর, ফিরআউনের চরিত্রে যারা চরিত্রবান হয়েছিল আর হচ্ছে আর কিয়ামত পর্যন্ত হবে, এদেরকে আশাদ্দাল আযাব, কঠোর শাস্তিতে ঢুকিয়ে দেওয়া কথা বলে বলেন। যেমন এই আয়াত, দ্বিতীয় আয়াত যে আয়াত সম্পর্কে মুফাসসিরিনগণ বলেছেন যে কবরের আযাব সম্পর্কে নাযিল হয়েছে এবং স্পষ্ট। সম্মানিত ভাইরা, কবরের জীবনে আযাব কেন হয়? মুসলিমদেরও আযাব হয়, মুসলিমদেরও আযাব হয়। বিভিন্ন কাবিরা গুনাহগুলির কারণে হয়। তার প্রমাণে সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়। তাহলে এটা বোঝা গেল যে মদিনাতেও কবর আযাব কি হয় না, হয় না? আমাদের দেশের অধিকাংশ মানুষের আকীদা যে জান্নাতুল বাকি, মানে বাকির কবরস্থান নাম জান্নাতুল বাকি। ওখান থেকে একটা ধারণা যে বাকিতে মরলি তো জান্নাত, বাকিতে তারপর হইলি জান্নাত, তাই না? আচ্ছা, মক্কায় আল মুআল্লা কবরস্থান, ওর নাম বিরাটি নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা, মানে এখানে আল মুআল্লাতে কবর পেলেই তো জান্নাত, তাই না? কখন না, কখন না। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, কারণ আমল যদি দূরে ফেলে দেয়, মানুষকে পিছনে ফেলে দেয়, তাহলে তার বংশধর, জমি, ভূমি কখনো এগিয়ে দিতে পারবে না, মনে রাখবেন। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিতে রাস্তায় চলছেন, মাররা আলা কবরাইন, দুটি কবর ছিল, কবর পাশ দিয়ে যাচ্ছে। আর যেতে ওহী হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারলেন এই দুই কবরে আযাব হচ্ছে। নবী করিম যেখানে সেখানে জানতে পারতেন না, কিন্তু যখন জানিয়ে দেওয়া হইতো, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী যখন হইল তখন জানতে পারতেন।
ওহি হয়ে গেল, জানতে পারলেন, বললেন সাহাবায়ে কেরামদেরকে, সাথী সঙ্গীরা ছিল সেখানে, এদেরকে আযাব শাস্তি হচ্ছে, এই দুটো লোকের কবরে আযাব হচ্ছে। কিন্তু এমন কোন বড় বিষয় ছিল না যে সেই গুনাহ থেকে বেঁচে থাকা বড় কষ্টকর ছিল না। এমন নয় যে কাউকে খুন করেছে, এমন নয় যে এরা শিরক আর মুশরিক হয়ে মারা গেছে, এমন নয় যে আল্লাহ পরকালে অস্বীকার করেছে, নাস্তিক হয়েছে, এমন নয় যে অন্তরের কপট মুনাফিক ছিল, আল্লাহ পরকালে বিশ্বাসের মিথ্যা কালেমা পড়েছে, এরকম ছিল না। যদিও গুনাহগুলি কবিরা, কিন্তু এমন বড় বিষয় ছিল, এটা হচ্ছে এর অর্থ। তবে গুনাহগুলি বড়, মানুষের দিকে বড় মনে করে না, আর বেঁচে থাকাও বড় বিষয় ছিল না, খুব হালকা বিষয় ছিল, কিন্তু সেগুলি হচ্ছে কবির, গুনাহগুলি বড়। অনেকে এগুলোকে বড় গুনাহ মনে করে না। দুইজনের একজন চুগলখড়ি করত। চুগলখড়ি বুঝেন? কে বুঝে বলেন তো দেখি? হ্যাঁ, কি চুগলখড়ি মানে কি? হ্যাঁ, একজন লোকের পিছিয়ে বদনাম করতে শেষ করলে কষ্ট পাইব, এটা চুগলখড়ি। ঠিক বলেছেন? এটা গীবত। গীবত হচ্ছে যে মানুষের চোখের আড়ালে তার ব্যক্তি জীবনের বা পারিবারিক জীবনের এমন দোষ চর্চা করা যে দোষ চর্চা করা জায়েজ নাই, সেই দোষ দিয়ে অন্যের ক্ষতি করছে না। মানুষের কথা এখান থেকে ওখানে নিয়ে যাওয়া পৌঁছানো, ওর সাথে আর একটা শর্ত লাগবে, অসম্পূর্ণ আছে। ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, লড়াই ঝগড়া বিবাদ সৃষ্টি করার উদ্দেশ্যে। কিন্তু ভালো কথা যদি হয়, যেমন আমার নামে এখান থেকে শুনলেন, আর শোনার পর রুমে গেলেন, আর দেখলেন দু চারজন আলোচনা আসেন, তখন ওদের বললেন যে তোমরা ভুল করেছো, আজকে তো গেলেন, আজকে কবর আযাব গুরুত্বপূর্ণ কথা শুনলাম, তার মধ্যে দু একটা পয়েন্ট উল্লেখ করলেন, এই কথাটা তো ওখানে গিয়ে নকল করলেন, তো এটা চুগলখড়ি হয়ে যাবে। তাহলে যদি বলেন যে এখানকার কথা ওইখানে পৌঁছানো, তাহলে এটাও তার মধ্যে সামিল হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য এখানকার কথা ওখানে পৌঁছানো, একজনের কথা আরেক জায়গায় পৌঁছানো, যদি ফিতনা ফাসাদের উদ্দেশ্য হয়, বাঁধিয়ে দেবো, এদের ঝগড়া লাগিয়ে দেবো, এদের কলহ সৃষ্টি করে দেবো, এই উদ্দেশ্য যদি হয়, তাহলে এর নাম চুগলখড়ি। শুনলেন একজনের কাছে আপনার মধ্যে কোন এক লোক সম্পর্ক করলেন, লোকটা কিন্তু ভালো মানুষ না, হাত ভারী ভালো, অনেকদিন থেকে টাকা পয়সা কবে দিচ্ছে না। কথাটা শোনার পর সাথে সাথে গিয়ে বললেন ওর একটু মহব্বত নেওয়ার জন্য, ওর একটু নিকটবর্তী হওয়ার জন্য। আর জানে মুস্তালিম ভাই বলছিলেন আপনি নাকি টাকা নিয়ে ধার নিয়েছেন, আর দেন না, আপনার হাত ভারী, আপনার স্বভাব খারাপ। আর শোনার পরে কি অন্তরে শত্রুতা আচ্ছা দেখবো, কেন এরকম কথা বললেন? আর আমার বলবেন না, আপনি টাকা বলে আমাকে বলতেন, কেন এরকম করে বলুন, তাই না? ঝগড়া লাগিয়ে দিল। এর নাম হচ্ছে চুগলখড়ি। যে কোনো চুগলখড়ি করে বাপ বেটাতে ঝগড়া লাগিয়ে দিয়েছে দেশে, তাই না? আপনার স্ত্রী খুব ভালোবাসতেন বাপ মাকে, স্ত্রী পত্নী বুড়ি কানে কুটুর কুটুর করে রাত্রে বিছানে গিয়ে বলে তোমার মা এইরকম, তোমার বাপ এরকম। এই করে করে যেই বাপ যেই মাকে কত ভালোবাসতেন, এবার দুশ্মন বলি আমার বাপ মা মানুষই না, আরে বউর সাথে ব্যবহার ভালো জানে না, মানুষের সাথে চলতেই জানে না, সারা জিন্দগি মানুষ করলো, আর আজকে আপনার কাছে বাপ মা দুশ্মন হয়ে গেলে চুগলখড়ি, তাই না? হ্যাঁ, কামি রাখবো না, কামি রাখবো না। একজন চুগলখড়ি করতো, দ্বিতীয় ব্যক্তি সে পেশাব থেকে বাঁচত না, একটা হাদিস রয়েছে। আর পেশাবের অবস্থায় পর্দা করতো না, রাস্তায় চলতে চলতে যেখানে সেখানে বসে গেল, এইদিকে ডান দিক বাম দিক দিচ্ছে। নদীর কিনারে আমাদের দেশে যারা বসবাস করে, রেল লাইনের পাশে রোডের আশেপাশে বসবাস করি, আর বাড়িতে বাথরুম নেই, বসে রোডের পাশে মাথা নিচে বসে বসে গেল, চোখে চোখে না দেখলি অসুবিধা নাই, চলছে। সুবহানাল্লাহ। নদী এলাকায় যারা বসবাস করে, রাস্তাঘাটের পাশে, সড়কের পাশে যারা বসবাস করে, এদের বদ চলন হয়েছে, সামনে খোলা, চারিদিকে নজর আছে, কিন্তু চোখে চোখে যদি দেখা হচ্ছে না, কামি রাখবো না। পর্দা না করলেও পেশাব পায়খানা সব পর্দা না করে, আশেপাশ দিয়ে লোক যাচ্ছে আর পর্দা না করবেন, কামি রাখবো না, কবর আযাবের কারণে। আর যদি পেশাব করার সময় সতর্ক না থাকেন, পেশাব ছিটছে, দাঁড়িয়ে পেশাব হতো, বসে শক্ত মাটিতে পেশাব, বসে পেশাব করতে গিয়েও ছিটে চলে আসে, কাপড়ে গায়ে চলে আসে, তারপরে ধুলেন না। যদি সতর্ক হওয়া সত্ত্বেও ছিটে চলে আসে, তাহলে আপনি ধুয়ে নেন,
কাপড় ধুয়ে নেন, কাপড়ে পড়লে, শরীরে পড়লে শরীর ধুয়ে নেন, না ধুয়ে নেন নাপাক থাকলে। আমার দেশের বেনামাজিরা তারা কি করে, ইচ্ছা করে কাপড়ে পেশাব লাগিয়ে রাখে, ইচ্ছা করে কাপড়ে পেশাব লাগিয়ে রাখে। আর কারো বাড়িতে গেলে যদি উজুর পানি দেওয়া হয়, চলো নামাজ পড়তে চাই, কি বলে কাপড় খারাপ। আপনাদের অঞ্চলে আছে না এই কথাটা, কাপড় খারাপ। আমাদের সব মহিলাদের মাসে 7 দিন কাপড় খারাপ থাকে, আর এই পুরুষ বেনামাজিদের সারা জীবনটাই কাপড় খারাপ থাকে। একবার দুইবার ছিটাতে যদি কবর আযাব হয়, যারা কাপড়ে পেশাব লাগিয়ে রাখে, পানি দিয়েও হয় না, কুলাতে পানির ব্যবস্থা না থাকে, কুলুকও নেই না, প্যান্ট খারাপ হয়ে থাকলো, আন্ডার প্যান্ট খারাপ হয়ে থাকলো, আর এটা বানানা জানি নামাজ পড়বো না, এমনিও নামাজ পড়ে না, যদি এই গুনাহ থেকে না বাঁচি তাহলে কবর আযাব হবে। এরা কি ছিল, মুসলিম ছিল না ছিল না? যদি বলেন যে এরা মুশরিক ছিল, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবের কথা বলতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না যে চুগলখড়ি করতো, এর চাইতে বড় কোনো শিরকের কারণে এদের কবর আযাব হচ্ছে বলতেন না। কিন্তু বলেছেন যে একজন পেশাব থেকে বাঁচতো না, পেশাবের বাঁচতে কথা বলতো না, আর একজন চুগলখড়ি করতো। সুতরাং বোঝা গেল যে মুসলিমদেরও কাবিরা গুনাহের জন্য কবরে আযাব হবে। কবরে আযাব হয়ে কিছু লোক আছে যারা অনেক ভালো কাজ করেছে, কিন্তু কিছু গুনাহ করেছে, কাবিরা গুনাহ করেছে, তাদের একটা পিরিয়ড পর্যন্ত কবর আযাব হওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে, কারণ তার পানিশমেন্ট হয়ে গেছে। যেমন জেলের সাজা, আসামি 1 বছর ছিল, 1 বছর পরে ছেড়ে দিল বা দেশে পাঠিয়ে দিল। আর কিছু লোক আছে 5 বছর, 7 বছর, 10 বছর, সারা জীবন জেল, তাই না? এইরকম। তো ওই রকমই কবর জীবনটা, কারো সারা কবর জীবনটায় আযাব আর আযাব থাকবে, যারা ওই রকম অনেক কাবিরা গুনাহ করেছে, কাফের অবস্থা মরেছে, মুশরিক অবস্থা মরেছে, সারা জিন্দেগি কখনো ফিকির করেনি যে আমার কি হবে মতের পরে, সারা জীবন কবর আযাব হইতে থাকবে, আর হাসরের মাঠেও আযাব হবে, আর জাহান্নামের আযাবে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেসব জিনিস বিশ্বাস করা ফরজ করে সেসব জিনিসে বিশ্বাস করার মতো বিশ্বাস করার তৌফিক দান করেন, যে বিশ্বাস আমাদের জীবনে সংশোধন করাতে পারে। সম্মানিত ভাইরা, কবরের আযাব আলোচনা করা মানে কিসসা কাহিনী না। আমি কখনো কিসসা কাহিনীর উদ্দেশ্যে কবর আযাব আলোচনা করি না, এবং আজকে করি নাই। কবরের আযাবের কথা শুনে যাতে করে আপনার আমার সংশোধন হয়, আপনি ভালো করে বুঝতে পারছেন, কারণ আপনার সম্পর্কে আপনি সবচেয়ে বেশি জানেন, আপনার স্ত্রীর চাইতে বেশি জানেন যে আপনি কি গুনাহ ডুবে আছেন, তাই না? একমাত্র আল্লাহ আপনার চাইতে বেশি জানেন, বাকি আপনি সবার চাইতে বেশি আপনার সম্পর্কে জানেন যে আপনি কোন ক্ষেতের মানুষ, কোন অবস্থায় আছেন। শুধু আপনার জীবনে যেসব কাবিরা গুনাহ আছে, কবর আযাব থেকে যদি বাঁচতে হয়, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, বিচার দিবসের হাসর মাঠের আযাব থেকে বাঁচতে হয়, আল্লাহর রাস্তে সংশোধন করেন। আল্লাহ যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। আমরা সকলেই গুনাহগার, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আমাদেরকে ভালো জীবন যাপনের জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের নেক আমলের জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের আকীদা শুদ্ধ করার তৌফিক দান করেন, সঠিক ইলম শিখার জন্য তৌফিক দান করেন, এবং ভালো আমল করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ফরজ ওয়াজিব হেফাজত করার জন্য তৌফিক দান করেন। হারাম নাজায়েজ কাবিরা সাগীরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। যদি সাহস করে, আর গিয়ে অনেক সময় কথা বলতে গিয়ে অধিকাংশ লোকের জবান কি হয়ে যায়, সাহস করে না বলতে, কি কথা বলতে কি কথা বলে ফেলেন, আর ভিতরে এত তত্তর করে কাঁপছে যে আপনার কথায় জড়তা চলে আসে, প্রকাশ করতে পারছে, অথচ 3.5 হাতের আপনার মধ্যে মানুষ। আর সেই সময় ফেরেশতা এসে জিজ্ঞাসা করছেন, ওই সময়ে জবাব দেওয়া যেমন তেমন কথা নয়। আল্লাহ বলছে যে মুমিনদেরকে আল্লাহ এত অটল রাখবেন যে তাদের জবাব দিতে অসুবিধা হবে না। আল্লাহ বলছেন ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়াতে যেমন মুমিনদেরকে আল্লাহ অটল রেখেছিলেন বাতিলের সামনে, শিরক কুফরের সামনে, পাপীদের সামনে, একা ছিল এলাকায়, তারপর কখনোই চিন্তা করি যে আমি কি একা,
আমার সাথে আল্লাহ আছেন। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালামের আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আপনি একা থাকলেও আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আমার সাথে আমার রব রয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন এই ঈমান হচ্ছে একজন মুমিনের ঈমান। তাহলে দুনিয়াতেও অটলতা আল্লাহ দান করেছিলেন মুমিনকে, অফিল আখিরাতে মানে কবরের জীবনে, হাসরের জীবনে আল্লাহ পাক অটল রাখবেন। আর এই অটল থেকে ইনশাআল্লাহ তাআলা সেই সালামতে জান্নাতে পৌঁছে যাবে। তো এই আয়াত সম্পর্কে সাহাবায়ে কেরাম বলতেন যে আয়াত নাযালা ফি আযাবিল কবর, কবর আযাব সম্পর্কে, কবর নিয়ামত সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে। ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, আর জালেমদেরকে আল্লাহ বিভ্রান্ত করে দেন। জালেমদেরকে আল্লাহ বিভ্রান্ত করে দেন। জালেম মানে কাফের, জালেম মানে মুশরিক, জালেম মানে মুনাফিক, জালেম মানে যে কোনো কাবিরা গুনাহকারী, জালেম যে গুনাহ করে তো জালেম। আমাদের সমান্তরাল জালেম মানে যদি কারো টাকা মেরে খান, অধিক্ষণ করেন, মানুষের হক নষ্ট করেন, তাহলে জালেম, তাই না? তা আদম আলাইহিস সালাম কোন মানুষের হক নষ্ট করেছিলেন? না জিনের হক নষ্ট করেছিলেন, হ্যাঁ, না ফেরেশতার হক নষ্ট করেছিলেন? আদম আলাইহিস সালাম বানান জালাম নাম করতেন, আল্লাহ নিজের উপরে জুলুম করেছি আমরা। জুলুম মানে হচ্ছে আল্লাহর হক নষ্ট করা, রাসূলের হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, আর নিজের হক নষ্ট করা। নিজের জীবনে, কোন ব্যক্তি জীবনে পাপ করা হচ্ছে জুলুম। যে কোনো গুনাহ যেন জুলুম। জুলুম হচ্ছে এই সমস্ত গুলি নাম কথা ওয়াইল্লাম তাফসিল্লানা ওয়া তারহামনা লানাকুনু মিনাল খাসিরিন। যে কোনো গুনাহ করাকে জুলুম, নাফসের জুলুম করা, জুলম নাফস বলা হয়। তো বলছিলাম যে ইউযিল্লুল্লাহু যালিমিন, আল্লাহ বলছেন জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট গুমরাহ করে দিবেন। সুতরাং বিভ্রান্ত যখন হয়ে যাবে আর জবাব দিতে পারবে। মানুষ যদি বলতে গিয়ে কি বলে ফেলে, অথবা কথা না তাহলে তো আসল উদ্দেশ্যে সে সার্থক হতে পারলো না, কামিয়াব হইল না। আল্লাহ পাক কবরের জীবনে কাফের, মুশরিক, বেদিন এবং তাদের অনুসারী যারা পাপিষ্ঠ মুসলিম, তাদেরকে আল্লাহ এমন বিভ্রান্ত করে দেবেন যে জবাব দিতে পারবে না। কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মাল কাফির ওয়া কাফির মুনাফিক হয়েছে, পাপিষ্ঠ গুনাহগার কাফিরেরা। তখন জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা, তখন বলবে হা হা লা আদরি, হায় আফসুস আফসুস আফসুস, আখেরের বিষয় লা আদরি, কিছুই জানে না। গতানুগতিক যারা মুসলমান ছিল, মানে জন্মসূত্র শুধু মুসলমান, শুনে শুধু মুসলমান শুধু, কিন্তু আকীদায় আমলে মুসলমান নয়। তারা বলবে সামনে তো না লোকজনকে গ্রামে শুনতাম, এলাকায় বলতে শুনতাম যে বলতো যে নাকি আল্লাহ নবী করতে হবে, নওয়াজ করতে হবে, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, আর নবীর প্রতি ঈমান রাখতে শুনতাম যে নবী নাকি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতাম যে তিনি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু আমরা তা করতাম না। আমাদের রচিত বিধান ছিল, আমরা খেয়াল খুশি জীবন যাপন করতাম, আমরা কুপ্রবৃত্তির অনুসরণ, মন যা চাইতো তাই করতাম। মন চাইছে এটা ভালো, আবার খারাপ হইল, মন চাইছে এটা খারাপ, খারাপ মন্তব্য করে দিলাম। এই ছিল কুপ্রবৃত্তির অনুসরণের জীবন যাপন। এরা বলবে যে লোকদেরকে শুনতাম বলতে ওই রকমই বলতাম। জিজ্ঞাসা করা হবে মা দিনে তোমার দিন কি? বলে হা হা আল্লাহ কিছু জানে। জিজ্ঞাসা করা মা হাজা বললে আল্লাহ যে পয়সা দেখুন, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, মান নবী কা তোমার নবীকে? বলে হা হা আল্লাহ আফসোস আফসোস আফসোস, কিছু জানি না। জালেমরা প্রশ্নের উত্তর দিতে পারবে না, বিভ্রান্ত হয়ে যাবে। তখন আল্লাহ যা চাইবেন তাই করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে আল্লাহ পাক মুমিন বান্দা যখন প্রশ্নের উত্তর দিতে পারবে, ভালো মানুষ, সৎকর্মশীল নেক লোক যখন উত্তর দিতে পারবে, তখন নাদা মুনাদি মিন আসমায়ে, আকাশ থেকে ডাক দেওয়া হবে, আনিফিসুহু মিনাল জান্নাহ ওয়াল বাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের ফার্স্ট কি? হ্যাঁ, তারপর কি ফার্স্ট করতে না পারে? এখনো ফার্স্ট করছিল। হ্যাঁ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আসমান বিছানা। ওয়াল বাসুহু লিবাস মানে পোশাক, ওয়াল বাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লিবাস পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। কাফের মুনাফিক যারা তাদের অনুসারী, যারা জন্মসূত্রে মুসলিম, কিন্তু সারা জীবন কোন চিন্তা হয়নি যে আমাকে আল্লাহ কিয়ামত সৃষ্টি করবে। ভালো করে শোনেন কথা,
শুধু মুসলিম দাবি করলে হবে না, 60 বছরে 50 বছরের জীবন চলে গেল, কখন এই চিন্তা করলেন না যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এই কথা কোনো চিন্তা আসলো না। আমার কিছু করণীয় আছে কিনা কোনো চিন্তা করলেন না। আরো শোনেন, কখনো এই চিন্তা করলেন না যে আমি মরবো, সবাই মরছে, আমার সামনে অনেকে মারা যাচ্ছে, আমিও মরবো, মরার পর আমার কি হবে এই চিন্তা কখন করলেন না। তারপরে বলছিলেন কখনো না, কখনো না। ইসলামের সুপারি যেসব বিষয় তার একটি হচ্ছে যে যেই ব্যক্তি সারা জিন্দগিতে কখনোই ফিকির করলো না যে তাকে কিছু শিখতে হবে, করতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। আর এরা জানতে নিল্লা আল্লাহ দিন থেকে এমন বিমুখ হয়ে যাওয়া, লায়াতে আল্লাহ আমল নেই, না শিখলো না আমল করলো না বিশ্বাস করলো, জন্মসূত্রে মুসলিম চলে গেল, তারা জিন্দগিটা পার করে দিয়ে। এই চিন্তাগুলি কখনো আসলো না। তাহলে মনে করেন যে সেও যান না কখনো না। এইরকম লোকদেরকে, পাপিষ্ঠদেরকে যখন প্রশ্ন উত্তর দিতে পারবে না, বলা হবে তাদের সম্পর্কে আকাশ থেকে ডাক আসবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আগুনের পোশাক হবে, আগুনের পোশাক হবে। আল্লাহ পাক জাহান্নামীদের সম্পর্কে বলেছেন শুধু আগুনের পোশাক না, আগুনের সাথে এই যে পিচ, যে রোড তৈরি করার জন্য পিচ ব্যবহার হচ্ছে, তাকে রান, যেটাকে বলা হয় কি বলেন সেটাকে আমাদের দেশের ভাষায় আলকাতরা। হ্যাঁ, আলকাতরা। আল্লাহ বলছেন তাদের পায়জামা হবে, প্যান্ট, সরু প্যান্ট হবে, তাদের লেবাস পোশাক কি হবে, বোঝে না, তারা ওইলা তারাবি একই অর্থে, বাগি আর অবি একই অর্থে, সারাবিল হোমিন কাতেরান, তাদের ফিরওয়াল পায়জামা হবে, প্যান্ট হবে আলকাতরা। আগুন, আর আগুন যদি আলকাতরাকে আগুন দিয়ে গরম করা হয় তো দুনিয়াতে কি অবস্থা হয় সুবহানাল্লাহ বুঝতে পারছেন। আপনারা যদি জাহান্নামের আগুন দিয়ে যদি গলানো হয়, গরম করে রাখা হয় কি অবস্থা, কোন লেবাস পোশাক হবে জাহান্নামীদের, জাহান্নামে এবং কবরের জীবনে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলা হবে তাদের জাহান্নামের পোশাক হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়াক্তালহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দরজা খুলে দাও। হাদিস বড় লম্বা আছে। এছাড়াও বিভিন্ন হাদিসে রয়েছে কাফেরদের কবরে। আর বেনামাজি সম্পর্কে শেখের বক্তব্য শুনে নেবেন। আমার একটা বিষয় মনে আছে নাকি বিধান সম্পর্কে, বেনামাজি সম্পর্কে বিধানটাও জান, কারণ আমাদের দেশের মানুষের এই অনুভূতি নেই, চেতনা নেই যে আমি দেশে বেনামাজি, আমি তো ওখানে আছি, আমি আসলে ইসলামে আছি না, ইসলামে আছি, এই চেতনাই নেই। কাফেরদের ওপর নিযুক্ত করা হবে তার কবরে 99টি অজরসা পর্যন্ত দর্শন করতে থাকবে, শাস্তি দিতেই থাকবে, এসব শাস্তি হবে। সেই বকালে তোমাকে শোনাই যে কবরে আযাব যখন হয় তখন কবরের আশেপাশে যত জীবজন্তু থাকে, পশু পাখি, গরু, ছাগল, বকরি, কুকুর, বিড়াল সব শুনতে থাকে। একমাত্র সাকালে অর্থাৎ মানুষ এবং জীবজন, মানুষ এবং জিন শুধু শোনে না, কারণ মানুষ এবং জিনকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানুষ এবং জিনকে আল্লাহ পাক যদি অবাধ্য হয়ে মরে যায়, মানুষ অথবা জিন, তাহলে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে, সুতরাং তাদেরকে শুনতে দেওয়া হয় না। আর গরু ছাগলকে যেহেতু আযাব হয় না, গাড়াকে আযাব হয় না, পাখিকে আযাব হয় না, আর তাদের নিয়ামত নেই, মরে গেলে মাটিতে মিশে গেলে চলে গেল, সেজন্য সব শুনতে পাই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে যে তোমরা যদি জেনে নিতে, আওয়াজ একবার যদি কবর আযাবে শুনে নিতে, তাহলে কখনো তোমাদের আপনজনকে দাফন করতে না। লাউলা আল্লাহ তাদাফন, এই যদি আশঙ্কা না থাকতো যে তোমরা কেউ কাউকে দাফন করবে, মা মরে গেছে, বাপ মরে গেছে, দাফন করবো, কবর যে আযাব শুরু হবে, কবর যে শাস্তি রয়েছে, এই আশঙ্কা যদি না থাকতো তো তোমাদেরকে দেখিয়ে দিতাম যে কবর, বা শুনিয়ে দিতাম যে কবরে কেমন আযাব হয়। কবর আযাব সম্পর্কে
এছাড়াও বহু হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি বলেছেন। সুতরাং কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি কবর আযাবকে অস্বীকার করে অথবা সন্দেহ করে তাহলে সে মুসলিম না। পরকালের প্রতি ঈমান, এটা হচ্ছে ঈমানের কি? ঈমানের কি স্তম্ভ বা খুঁটি। ঈমান কয়টি খুঁটি? 6টি। ঈমানের বলেছে ইসলামের নাম। আমাদের মানুষ আবার অনেকে যারা গতানুগতিক ইসলাম শিখে না, এখানে এসে ইসলাম তারা শিখতে চায় না। তারা যদি ইসলাম কি আর ঈমান কি একা 5 এখানে 5 এখানে, আর ঈমান ইসলামের পার্থক্য বুঝে না। ঈমানের খুঁটি 6টি আর ইসলামের খুঁটি হচ্ছে 5টি। ঈমানের যে স্তম্ভগুলি রয়েছে তার একটি হচ্ছে আল ঈমান বিল আখিরাহ, পরকালের প্রতি ঈমান। বিল আখিরাতুহুম ইউকিনুন, তার আখিরাতে ইয়াকিন করে দৃঢ় বিশ্বাস রাখে। এই আখিরাতের প্রথম স্টেপ হচ্ছে এই কবরের জীবন। তো কবরের জীবনে যা হবে ভালো লোকের জন্য ভালো আর মন্দ লোকের জন্য মন্দ শাস্তি সাজা, এটা বিশ্বাস করা ফরজ। যদি কেউ বিশ্বাস না করে, অবিশ্বাস করে অথবা সন্দেহ করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান নয়, যদিও নামাজ পড়ে। কবরের আযাব যে হয় এই মর্মে কোরআনে কারীমের আরেকটি আয়াত সূরা মুমিনে ফিরআউন এবং ফিরআউনের সেনাবাহিনী, ফিরআউনের দলবল সম্পর্কে। মূসা আলাইহিস সালামের দল হকপন্থী আর বাতিলপন্থী সেই জামানার ফিরআউনের অনুসারী যারা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফিরআউন এবং ফিরআউনের ভক্তদের সম্পর্কে বলছেন, আন্না ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আন্না ইউরাদুনা আলাইহা, ওই লোকদেরকে, অর্থাৎ এই ফিরআউনের বংশধরকে, ফিরআউনের অনুসারীদেরকে জাহান্নামের উপর পেশ করা হচ্ছে। আগুনে তাদেরকে পেশ করা হচ্ছে। আগুনে কি জন্য পেশ করা হচ্ছে? সম্মান দেওয়ার জন্য, শীতকালের আগুন পাওয়ার জন্য, শীতকালের আগুন থাকেন না, ওই জন্য না, জ্বালানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য। আগুন আলাইহা, জাহান্নামের উপর, আগুনের উপর পেশ করা হচ্ছে এদেরকে। গুদুওয়া ওয়া আশিয়া, সকালে বিকালে। সকাল বিকাল মানে সব সময়। যেমন আমরা আমাদের মাসে বলি, আপনাদের তো সকাল বিকাল দিই, তার মানে প্রায় সময় দিই, এটাই অর্থ। তো এর মানে সকালে একবার দেখি আর বিকালে একবার দেখি, যাতে প্রায় সময় দেখেন সকাল বিকাল। তো আল্লাহ বলছেন সকাল বিকাল তাদেরকে জাহান্নামের উপর, আগুনের উপর পেশ করা হচ্ছে। এটা হচ্ছে ইউরাদুন ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ, আর যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিনও জাহান্নামের উপর পেশ করা হবে। তার মানে কবরের আযাব দিয়ে ফিরআউন আর ফিরআউনের অনুসারীদের নাজাত নেই। কিন্তু আযাব শুরু হয়েছে, হচ্ছে 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 কিয়ামতের দিনও আযাব আর জাহান্নামের আযাব। ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ, কিয়ামতের দিনে বলা হবে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এই ফিরআউনের বংশধর, ফিরআউনের চরিত্রে যারা চরিত্রবান হয়েছিল আর হচ্ছে আর কিয়ামত পর্যন্ত হবে, এদেরকে আশাদ্দাল আযাব, কঠোর শাস্তিতে ঢুকিয়ে দেওয়া কথা বলে যেমন এই আয়াত। দ্বিতীয় আয়াত, যে আয়াত সম্পর্কে মুফাসসিরিনগণ বলেছেন যে কবরের আযাব সম্পর্কে নাযিল হয়েছে এবং স্পষ্ট। সম্মানিত ভাইরা, কবরের জীবনে আযাব কেন হয়? মুসলিমদেরও আযাব হয়, মুসলিমদেরও আযাব হয়। বিভিন্ন কাবিরা গুনাহগুলি কারণে হয়। তার প্রমাণে সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়। আর এর দ্বারা বোঝা গেল যে মদিনাতেও কবরের আযাব কি হয় না, হয় না। আমাদের দেশের অধিকাংশ মানুষের আকীদা আছে জান্নাতুল বাকি, মানে বাকির কবরস্থান নামা জান্নাতুল বাকি। ওখান থেকে একটা ধারণা যে বাকিতে মরলি তো জান্নাত, বাকিতে তারপর হইলি জান্নাত, তাই না? আচ্ছা, মক্কায় আল মুআল্লা কবরস্থান, ওর নাম বিরাতি নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা, মানে এখানে আল মুআল্লাতে কবর পেলি তো জান্নাত, তাই না? কখন না, কখন না। কারণ আমল যদি দূরে ফেলে দেয়, মানুষকে পিছনে ফেলে দেয়, তাহলে তার বংশধর, জমি ভূমি কখনো এগিয়ে দিতে পারবে না, মনে রাখবেন। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিতে রাস্তায় চলছেন, মাররা আলা কবরাইন, দুটি কবর ছিল, কবর পাশ দিয়ে। আর যেতে ওহী হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারলেন এই দুই কবরে আযাব হচ্ছে। নবী করিম যেখানে সেখানে জানতে পারতেন না, কিন্তু যখন জানিয়ে দেওয়া হইতো ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, ওহী যখন হইতো তখন জানতে পারতেন।
ওহি হয়ে গেল, জানতে পারলেন, বললেন সাহাবায়ে কেরামদেরকে, সাথী সঙ্গীরা ছিল সেখানে, এদেরকে আযাব শাস্তি হচ্ছে, এগুলো লোকের কবরে আযাব হচ্ছে। কিন্তু এমন কোন বড় বিষয় ছিল না যে সেই গুনাহ থেকে বেঁচে থাকা বড় কষ্টকর ছিল না। এমন নয় যে তাকে খুন করে এসছে, এমন নয় যে এরা শিরকে মুশরিক হয়ে মারা গেছে, এমন নয় যে আল্লাহ পরকাল অস্বীকার করেছে, নাস্তিক হয়েছে, এমন নয় যে অন্তরের কপট মুনাফিক ছিল, আল্লাহ পরকাল বিশ্বাসের মিথ্যা ধারণা করেছে, এরকম ছিল না। আমার রাজবান শিকারী যদিও গুনাহগুলি কবিরা, কিন্তু এমন বড় বিষয় ছিল, এটা হচ্ছে এর অর্থ। কারণ আর যার ভিতরে হচ্ছে বলা হয় না বলে কবির, তবে গুনাহগুলি বড়, মানুষ এগুলিকে বড় মনে করে না। আর বেঁচে থাকাও বড় বিষয় ছিল না, খুব হালকা বিষয় ছিল, কিন্তু সেগুলি হচ্ছে ওয়াইন্দাহুল্লাহ কাবীর, গুনাহগুলি বড়। অনেকে এগুলোকে বড় গুনাহ মনে করে না। আম্মা আহাদুমা ফাকানা ইয়ামশি বিন-নামিমাতি, তাদের দুইজনের একজন চুগলখড়ি করত। চুগলখড়ি বলেন কে বলে বলেন দেখি? হ্যাঁ, কি চুগলখড়ি মানে কি? হ্যাঁ, একজন লোকের পিছিয়ে বদনাম করতে শেষ করলে কষ্ট পাইব, এই চুগলখড়ি। এটা চুগলখড়ি ঠিক বলেছেন। এটা কি বল? গীবত হচ্ছে যে মানুষের চোখের আড়ালে তার ব্যক্তি জীবনের বা পারিবারিক জীবনের এমন দোষ চর্চা করা, যে দোষ চর্চা করা জায়েজ নাই, সেই দোষ দিয়ে অন্যের ক্ষতি করছে না। নাকলো কালামের নাস বাঁধেন এলাপাল, মানুষের কথা এখান থেকে ওখানে নিয়ে যে পৌঁছানো, ওর সাথে আর একটা শর্ত লাগবে অসম্পূর্ণ আছে। আলাদ অধীর একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, লড়াই ঝগড়া বিবাদ সৃষ্টি করার উদ্দেশ্যে। কিন্তু ভালো কথা যদি হয়, যেমন আমার কথা এখান থেকে শুনলেন, আর শোনার পর রুমে গেলেন, আর দেখলেন দু চারজন আলোচনা আসেন, তখন ওদের বললেন যে তোমরা ভুল করেছো, আজকে তো গেলেন, আজকে কবর আজাবের গুরুত্বপূর্ণ কথা শুনলাম, আমাদের দিয়ে একটা পয়েন্ট উল্লেখ করলেন, এই কথাটা তো ওখানে গিয়ে নকল করলেন, এটা অস্বীকার করে হয়ে যাবে। তাহলে যদি বলেন যে এখানকার কথা ওইখানে পৌঁছানো, তাহলে এটাও তার মধ্যে সামিল হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য এখানকার কথা ওখানে পৌঁছানো, একজনের কথা আরেক জায়গায় পৌঁছানো যদি ফিতনা ফাসাদের উদ্দেশ্য হয়, বাঁধিয়ে দেবো, এদের ঝগড়া লাগিয়ে দেবো, এদের বড় অপবাদ সৃষ্টি করে দেবো, এই উদ্দেশ্য যদি হয়, তাহলে এর নাম চুগলখড়ি। শুনলেন একজনের কাছে আপনার মনে কোন এক লোক সম্পর্কে বললেন, লোকটা কিন্তু ভালো মানুষ না, হাত ভারী হয়, অনেকদিন থেকে টাকা পয়সা কবে দিচ্ছে না। কথাটা শোনার সাথে সাথে গিয়ে বললেন ওর একটু মহব্বত নেওয়ার জন্য, ওর একটু নিকটবর্তী হওয়ার জন্য। আর জানেন খালি মোস্তফিজ ভাই বলছিলেন, আপনি নাকি টাকা নিয়ে ধার নিয়েছেন আর দেন না, আপনার হাত ভাই, আপনার স্বভাব খারাপ। আর শোনার পরে কি অন্তরে শত্রুতা আচ্ছা দেখবো, কেন এরকম কথা বললেন? আর আমাকে বলবেন, আপনি তারা বলেন আমাকে বলতেন, কেন এরকম করে বলুন, তাই না? ঝগড়া লেগে দিল। এর নাম হচ্ছে চুগলখড়ি। দেখুন চুগলখড়ি করে বাপ বেড়াতে ঝগড়া লেগে দিয়েছে দেশে, তাই না? আপনার স্ত্রী খুব ভালোবাসেন বাপ মাকে, স্ত্রী পত্নী বুড়ি কানে কুটুল কুটুল করে রাত্রে গিয়ে বিছানে গিয়ে বলে, তোমার মা এইরকম, তোমার বাপ এইরকম। এই করে করে যেই বাপ যেই মাকে কত ভালোবাসতেন, এবার দুশ্মন বলি। আমার বাপ মা মানুষই না, খালি বউর সাথে ব্যবহার ভালো জানে না, মানুষের সাথে চলতেই জানে না, সারা জিন্দগি মানুষ করলো, আর আজকে আপনার কাছে বাপ দুশ্মন হয়ে গেলে চুগলখড়ি করে, তাই না? হ্যাঁ, তাবি রাখবো না, তাবি রাখবো না। একজন চুগলখড়ি করতো, দ্বিতীয় ব্যক্তি সে পেশাব থেকে বাঁচত না, আর পেশাবের অবস্থায় পর্দা করতো না, রাস্তায় চলতে চলতে যেখানে সেখানে বসে গেল, এইদিকে দাম দিক বাম দিক দিচ্ছে। নদীর কিনারে আমার দেশে যারা বসবাস করে, রেল লাইনের পাশে রোডের আশেপাশে বসবাস করি, আর বাড়িতে বাথরুম নেই, বসে রোডের পাশে মাথা তাই না, বসে গেল, চলতে না দেখলি অসুবিধা নাই, চলছে। সুবহানাল্লাহ, নদী এলাকায় যারা বসবাস করবে, রাস্তাঘাটের পাশে ওইরকম সড়কের পাশে যারা বসবাস করে, বর্তমান হয়েছে কথা বলা, সামনে গোলা, চারিদিকে নজর আছে, কিন্তু চলতে চলতে দেখা হচ্ছে না, পর্দা না করলেও পেশাব পায়খানা পর্দা না করে, আশেপাশ দিয়ে লোক তার পর্দা না করেন, জানি রাখো না খবর আদালের কারণ। আর যদি পেশাব করার সময় সতর্ক না থাকেন, পেশাব ছিটছে, দাঁড়িয়ে পেশাব, ওটা বসে শক্ত মাটিতে পেশাব, আমার সব বসে পেশাব করতে গিয়েও ছিঁড়ে চলে আসে কাপড়ে, গায়ে চলে আসলে, আর তারপরে ধুলেন না। যদি
সতর্ক হওয়া সত্ত্বেও ছিটে চলে আসে, তাহলে আপনি ধুয়ে নেন, কাপড় ধুয়ে নেন, কাপড়ে পড়লে, শরীরে পড়লে শরীর ধুয়ে নেন, না ধুয়ে নেন, না পাক থাকলে। আমার দেশের বেনামাজিরা তারা কি করে, ইচ্ছে করে কাপড়ে পেশাব লাগিয়ে রাখে, ইচ্ছা করে কাপড়ে পেশাব লাগিয়ে রাখি। আর কারো বাড়িতে গেলে যদি উজুর পানি দেওয়া হয়, চলে নামাজ পড়তে চাই, কি বলে কাপড় খারাপ। আপনাদের অঞ্চলে আছে না এই কথাটা, কাপড় খারাপ। আমাদের সব মহিলাদের মাসে 7 দিন কাপড় খারাপ থাকে, আর এই পুরুষকে নামাজিদের সারা জীবনটাই কাপড় খারাপ, জীবনই কাপড় খারাপ। একবার দুইবার ঠিক আছে, যদি কবর আজাব হয়, যারা কাপড় পেশাব লাগিয়ে রাখে, পানি দিয়েও হয় না, গুলাদের পানির ব্যবস্থা না থাকে, কুলু করে নেয় না, প্যান্ট খারাপ হয়ে থাকলো, আন্ডার প্যান্ট খারাপ হয়ে থাকলো, আর এটা বাহানা যান নামাজ করবো না, নিয়ম নামাজ করে না, যদি এই গুনাহ থেকে না বাঁচে তাহলে কবর আজাব হবে। এরা কি ছিল, মুসলিম ছিল না ছিল না? যদি বলেন যে এরা মুশরিক ছিল, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবের কথা বলতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না যে চুগলখড়ি করতো, এর চাইতে বলতো না শিরকের কারণে এদের কবর আজাব হচ্ছে বলতেন না। কিন্তু বলেছেন যে একজন পেশাব থেকে বাঁচতো না, পেশাবের বাঁচতে কথা করতো না, আর আরেকজন চুগলখড়ি করতো। সুতরাং বোঝা গেল যে মুসলিমদেরও কাফিরা গুনাহের জন্য কবরে আজাব হবে। কবরে আজাব হয়ে কিছু লোক আছে যারা অনেক ভালো কাজ করেছে, কিন্তু কিছু গুনাহ করেছে, কাবিরা গুনাহ করেছে, তাদের একটা পিরিয়ড পর্যন্ত কবর আজাব হওয়ার পরে ঠান্ডা হয়ে যায়, কারণ তার পানিশমেন্ট হয়ে গেছে। যেমন জেলের সাজা, আসামি 1 বছর ছিল, 1 বছর পরে ছেড়ে দিল বা দেশে পাঠিয়ে দিল। আর কিছু লোক আছে 5 বছর, 7 বছর, 10 বছর সারা জীবন জেল, তাই না? এইরকম। তো ওই রকমই কবরের জীবনটা, কারো সারা কবরের জীবনটায় আজাব আর আজাব থাকবে। তারা ওই রকম অনেক কাবিরা গুনাহ করেছে, রাতের অবস্থা মরেছে, অবশ্যই অবস্থা মরেছে, সারাদিন কখনো ঠিকই করেনি যে আমার কি হবে মতের পরে, সারা জীবন কবরে আজাব হইতে থাকবে, আর আসলে মাঠেও আজাব হবে, আর জাহান্নামের আজাবে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেসব জিনিস বিশ্বাস করা ফরজ করে সেসব জিনিসে বিশ্বাস করার মতো বিশ্বাস করার তৌফিক দান করেন, যে বিশ্বাস আমাদের জীবনে সংশোধন করাতে পারে। সম্মানিত ভাইরা, কবরের আযাব আলোচনা করা মানে কিচ্ছা কাহিনী নাই। আমি কখনো কিচ্ছা কাহিনীর উদ্দেশ্যে কবর আযাব আলোচনা করি না, এবং আজকে করি নাই। কবরের আযাবের কথা শুনে যাতে করে আপনার আমার সংশোধন হয়, আপনি ভালো করে বুঝতে পারছেন, কারণ আপনার সম্পর্কে আপনি সবচেয়ে বেশি জানেন, আপনার স্ত্রীর চাইতে বেশি জানেন যে আপনি কি গুনাহে ডুবে আছেন, তাই না? একমাত্র আল্লাহ আপনার চাইতে বেশি জানেন, বাকি আপনি সবার চাইতে বেশি আপনার সম্পর্কে জানেন যে আপনি কোন ক্ষেতের মানুষ, কোন অবস্থায় আছেন। শুধু আপনার জীবনে যেসব কাবিরা গুনাহ আছে, কবর আযাব থেকে যদি বাঁচতে হয়, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, বিচার দিবসের আসল মাঠে আযাব থেকে বাঁচতে হয়, আল্লাহর হস্তে সংশোধন করেন। আল্লাহ যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। আমরা সকলে গুনাহগার, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো জীবন যাপনের জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের নেক আমলের জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের আকীদা শুদ্ধ করার তৌফিক দান করেন, সঠিক ইলম শিখার জন্য তৌফিক দান করেন, এবং ভালো আমল করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ফরজ ওয়াজিব হেফাজত করার জন্য তৌফিক দান করেন। হারাম নাজায়েজ কাবিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।